হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে আমরা আমাদের মোবাইল ফোন দিয়ে আমাদের ফেসবুক আইডির লিংক নিজের পছন্দের নামে সেভ করব। আমাদের বিভিন্ন প্রয়োজনে ফেসবুক আইডির লিংক অন্যের কাছে শেয়ার করতে হয়। তো ফেসবুক আইডি খোলার পর ফেসবুক কর্তৃপক্ষ যে আমাদের একটা আইডি লিংক দেয়, সেটা দেখতে তেমন ভালো দেখায় না। এই যে আপনাদেরকে আমি দেখাচ্ছি, ফেসবুক থেকে আমাদেরকে দেখেন, এই যে নিচে দেখতে পাচ্ছেন ইওর প্রোফাইল লিংক। এই এই ইওর প্রোফাইল লিঙ্কটা ফেসবুক কর্তৃপক্ষ আমাদেরকে ফেসবুক আইডি খোলার সময় দিয়েছে। তো এটা যে কোনো কাউকে শেয়ার করলে ভালো দেখায় না। তো আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে আমরা আমাদের পছন্দের নামে ফেসবুক আইডির লিঙ্ক সেভ করতে পারি। তো এই জন্য প্রথমে আমাদের ফেসবুক আইডিতে লগ ইন করতে হবে। লগ ইন করার পরে যে বাম পাশে থ্রি ডট মেনু দেখতে পাচ্ছেন, আমাদেরকে এই থ্রি ডট মেনুতে ক্লিক করতে হবে। তো থ্রি ডট মেনুতে ক্লিক করার পর আমরা একটু স্ক্রল করে নিচে যাব। স্ক্রল করে নিচে গেলে এই যে নিচে দেখতে পাচ্ছেন সেটিং অ্যান্ড প্রাইভেসি, আমাদেরকে এই সেটিং অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করতে হবে। সেটিং অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করার পরে আমরা সরাসরি সেটিংয়ে চলে যাব। এই যে উপরে দেখতে পাচ্ছেন সেটিংয়ে চলে যাব। সেটিংয়ে চলে যাওয়ার পর শুরুতেই দেখতে পাবেন পার্সোনাল ডিটেলস। আমরা এই পার্সোনাল ডিটেলস অপশনে ক্লিক করব। এই যে পার্সোনাল ডিটেলস, আমরা এই পার্সোনাল ডিটেলস অপশনে ক্লিক করব। পার্সোনাল ডিটেলস অপশনে ক্লিক করার পরে আমাদের যে প্রোফাইলের নাম সহ যে টপ আপ মেনুতে আসবে, আমরা এই পপ আপ মেনুতে ক্লিক করব। আমরা এখানে ক্লিক করলাম। ক্লিক করে পুনরায় আমরা আবার আমাদের ফেসবুক নামের অপশনে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন ইউজার নেম, এই ইউজার নেম অপশনে ক্লিক করব। ইউজার নেম অপশনে ক্লিক করে আপনার যে নামে ফেসবুক আইডি আছে, আমরা চাইলে প্রথমে ওই নামটা খুঁজে নিতে পারি যে ফেসবুকে ওই নামটা এখনও অ্যাভেলেবেল আছে কি না। অবশ্যই খেয়াল রাখতে হবে এখানে যে নামটি দেবেন সকলগুলো অক্ষর স্মল লেটার হতে হবে। যেমন আমার এই ফেসবুক আইডিটার নাম খাদিজা বেগম। তো আমি আগে প্রথমে দেখে নেব এই খাদিজা বেগম নামে ফেসবুক আইডির নামটা অ্যাভেলেবেল আছে কি না। তো আমি দেখে নিচ্ছি, KHADIJA, খাদিজা BEGUM। আমি আগে দেখব ওই যে নামটা অ্যাভেলেবেল আছে কি না। এই খাদিজা বেগম নামটা অ্যাভেলেবেল নাই। তো আমরা এখানে চাইলে যে কোনো নাম্বার বা সংখ্যা যোগ করে দেখতে পারি, অথবা যে কোনো ওয়ার্ড যোগ করে দেখতে পারি। যেমন আমি খাদিজা বেগম PTK দিয়ে দেখব যে নামটা অ্যাভেলেবেল আছে কি না। হ্যাঁ, দেখতে পাচ্ছেন এখানে টিক মার্ক আসছে। টিক মার্ক আসছে মানে খাদিজা বেগম PTK নামটা ফেসবুকে অ্যাভেলেবেল আছে। তো আমি এখানে ডান অপশনে ক্লিক করে দেব। ডান অপশনে ক্লিক করার পর আমার এই নামটা সেভ হয়ে গেছে। তো চলুন এবার আপনাদেরকে দেখাই আমাদের ফেসবুক আইডির লিঙ্কটা পরিবর্তন হয়েছে না আগের মতো আছে। তো এইটা চেক করার জন্য আমাদেরকে একবার রিফ্রেশ করে নিতে হবে আমাদের আইডি। রিফ্রেশ করার পরে আমরা পুনরায় আমাদের থ্রি ডট মেনুতে ক্লিক করব। এই যে উপরে থ্রি ডট মেনু আছে, আমরা থ্রি ডট মেনুতে ক্লিক করব। থ্রি ডট মেনুতে ক্লিক করতেছি, থ্রি ডট মেনুতে ক্লিক করতেছি। ক্লিক করে আমরা একটু আমাদের প্রোফাইলের নামের অপশনে ক্লিক করব। নামের অপশনে গিয়ে আমরা প্রোফাইলে ঢুকে আবার পুনরায় যে বাম পাশে থ্রি ডট মেনু আছে, আমরা এই থ্রি ডট মেনুতে ক্লিক করব। থ্রি ডট মেনুতে ক্লিক করলাম। ক্লিক করে আমরা একটু যদি নিচে স্ক্রল করি, স্ক্রল করে আমরা একটু রিফ্রেশ করব। রিফ্রেশ করলে দেখেন এই যে আমার প্রোফাইলের নামটা পরিবর্তন হয়ে আমি যে নামে সেভ করছি সেই নামটা হয়ে গেছে। একেবারে নিচে আপনারা খেয়াল করুন, www.facebook.com খাদিজা বেগম PTK। আর হ্যাঁ, আপনি যদি এখন চান এই লিঙ্কটি আপনি যে কারো কাছে শেয়ার করতে পারবেন। এখানে একটা প্রফেশনাল লুক চলে আসছে। আমার ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন অন করে দিবেন, যাতে ভবিষ্যতে এরকম ভিডিও আপনার সামনে চলে আসে। আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।